আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটা রাষ্ট্র, একজন মানুষ মারা গেছে। যদি একজন মানুষ মারা যায়, জীবিত যারা থাকে তাদের উপর চারটা বস্তু ফরজ হয়। ইমানদার থাকলে জুড়ে বলেন কয়টা? আর একটু জুড়ে কয়টা? চারটা বস্তু ফরজ হয়। লোকটাকে গোসল দেওয়া ফরজ, কাফন সরানি, দাফন দেওয়া, কবরস্থ, চারটা বস্তু ফরজ হয়। ভাইজান লোক তো একজন মারা গেছে, আল্লাহু আকবার। এলাকাবাসী এত শিক্ষিত, আল্লাহ ভরসা কেউ পারে না। মূর্খের মধ্যে এক লোক ছিল, চলো একটা কাজ করি, কই কোনটা, লাশটাকে রাস্তার পাশে নিয়ে দাঁড়ায় থাকি, যদি এদিক দিয়ে কোনো টুপিওয়ালা যায় তার মাধ্যমে কাজটা করাবো। ভাইজান তো লাশটাকে নিয়ে দাঁড়ায় রয়েছে, কতক্ষণ পরে একজন টুপিওয়ালা রাস্তার পাশে দিয়ে সাইকেল চালায় যাইতেছে। হুজুর একটু থামেন থামেন, ও কি করতে হইব, লোকটা তো মারা গেছে, কেমনে কি করতে হয় বুঝি না। তাহলে আপনারা কোন জমিনের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা দরকার আছে না নাই? হক কথা কয়েকটা ভাইজান বলে ফেলি, যদিও আজকে ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিলটা, শুকরিয়া আদায় করছি আপনাদের কাছে, আপনারা যে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছেন। সম্মানিত সুধী, দেখবেন তো অনেক মানুষ আছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই না গায়ের মধ্যে চুলকানি ওঠে। হক কথা বললে বুকের মধ্যে পাটা লাগে। ইমানদার থাকলে জুড়ে বলেন ঠিক কিনা? টুপিওয়ালা দেখলে চুলকানি, দাড়িওয়ালা দেখলে চুলকানি। এই যে একটা লিফলেট আমার হাতে আসছে না, লিফলেটটা যদি ভাইজান কোনো দোকানদারের কাছে নিয়ে যায়, কেউ রাগ করেন না, কয়েকটা হক কথা ভাইজান বলে যাই, জীবনে দেহা আপনার সাথে নাও হতে পারে। এই যে একটা লিফলেট করছে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলো হয়, এই লিফলেটটা নিয়ে যখন কোনো একটা ব্যক্তি দোকানদার বা কারো কাছে গেছে, ভাইজান একটা ওয়াজ মাহফিল করবো তো ভাই 10টা টাকা দাও, উনি ডাক দিয়ে বলবে, ভাইজান মাফ করো, তোমার আগে আরো 3 জন আইছে। কয় কি কয় না? কথা কয় না কে? কয় কি কয় না? ভাইজান একটা তথ্য আপনাদের কাছে দিয়ে যাই। ভাইজান আপনি আমাদের এই যে রূপসী বাজার মসজিদটাতে আপনি নামাজ পড়তে গেলেন শুক্রবারে, আপনার পকেটে 100টা টাকা আছে, 10টা টাকা আপনি ভাঙ্গায়া 10টা টাকা দিলেন মসজিদে, 90টা টাকা রাখছেন নিজের পকেটের মধ্যে। আর আপনি ব্যক্ত করলেন কি, 10 টাকা মসজিদে দিলাম আর 90 টাকা আমার। 90 টাকা কথা কয় না কে? 90 টাকা না আমার। ভাইজান এই আমার 90 টাকা বইলা লোকটা বাড়িতে গেছে, যাওয়ার পরে ওনার 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে গা। ভাইজান পকেটে কিন্তু এখনো 90 টাকা আছে। জ্ঞানী গুণী ইমানদার থাকলে বলেন যে এই 10 টাকা বলছিল না মসজিদে দিলাম, এই 10 টাকা বললো, এই 10 টাকা কার? এই 10 টাকা কার? এই কার? আল্লাহ কয়। বাড়িতে যাওয়ার পরে তো চোখ বন্ধ হয়ে গেছে, 90 টাকা এখনো পকেটে। যেই 90 টাকা কইছিলেন আমার, এখন আপনি কোন তো 90 টাকা কার? ইমানদার জুড়ে কোন কার? আর যেই 10 টাকা কইছিলেন মসজিদে দিলাম, হে 10 টাকা কার? ভাইজান তাই যদি হয়, আমি আপনাদের কাছে একটা, যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, প্রশ্ন করতে চাই, আপনারা অনেকে ব্যাংকের টাকা রাখেন, ভাইজান কোনোদিন কি দেখছেন 10,000 টাকা হলে ব্যাংকে জমা দিচ্ছেন, 20,000 টাকা হলে ব্যাংকে জমা দিচ্ছেন, যখনই ভাইজান টাকা হয় তখনই আপনি ব্যাংকে জমা দিচ্ছেন? কোনোদিন কি ভাইজান এই বক্তব্য দিয়েছেন, ব্যাংকার সাহেব আপনার ব্যাংকে আমি হাজার হাজার টাকা জমা রাখলাম, আজকে 20 বছর ধরে টাকা জমা রাখলাম, আর টাকা রাখতে পারতাম না, মাফ করবেন, আজকে থেকে টাকা জমা রাখতে পারতাম না, মাফ চাই আপনার কাছে? কোনোদিন কি কোনো ব্যক্তি ব্যাংকারের কাছে মাফ চাইছে? ইমানদার কথা কয় না কে? মাফ চাইছে? তাহলে ভাইজান এই যে লিফলেটটা আপনার কাছে গেল, আপনি কি কইলেন, হুজুর আপনার আগে আরো 3 জন আইছে, হুজুর মাফ করবেন, কেন লাগি মাফ চাইলেন? ভাইজান আপনি কি এটা বুঝলেন না যে 10 টাকা এখানে দিলেন, এটা আপনার ব্যাংকে ঢুকছে, আরেকজনকে 10 টাকা দিলেন, ওইটা আপনার ব্যাংকে ঢুকছে, আরেকজনকে 10 টাকা দিলেন, এটা আপনার ব্যাংকে ঢুকছে, যেটা দিলেন সেটাই আপনার ব্যাংকে ঢুকছে, যেটা আপনার দোকানে সেইটাই ওয়ারিসের। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত সুধী, কেউ রাগ করলে ভাইজান কিচ্ছু আসে যায় না। হক কথা বলার জন্যই ডাক্তারের কাছে গেছেন, ভাইজান ডাক্তার কয় আপনার বাবার পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে, এখন আপনার বাবার পাও কাটতে হবে। এখন যদি ডাক্তার কয়, রোগীর ছেলেরা কয়তে কি করতে হবে, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, কয় 1 লাখ আমরা 50,000 দিব, হবে না 60,000, হবে না। ডাক্তার কয় হবে না। এই 4 ছেলে চেয়ারম্যানদের ধরছে, চেয়ারম্যান সাহেব একটু রিকোয়েস্ট করে দেন তো, আমার বাবার পাউডা কেটে ফেলাই দিব, 60,000 কইছি মানে না। তখন চেয়ারম্যান সাহেবের রিকোয়েস্টে 90,000 টাকা দিয়ে পা কাটে। এখন ভাইজান 3 ছেলে 90,000 টাকা নিয়ে গেছে, 4র্থ ছেলে যদি যায়, ডাক্তার সাহেব আপনি এত বড় পাওয়ার, আপনি আমার বাবার পাও কেটে লাইলেন, আপনার মাথা কেটে দিব। ভাইজান ডাক্তারে 2টা কথা বলতে পারে, ডাক্তারে কিচ্ছু হবে না। যদি এই পাও নিয়ে ভাইজান বসবাস করে, তার বাবা কিন্তু মারা যাবে। ইমানদার থাকলে জুড়ে বলেন ঠিক কিনা? ইমানদার নাই জুড়ে বলেন ঠিক কিনা? ভাইজান হক কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। যদি ভাইজান হক কথা না বলে শুধুমাত্র তেল মালিশ করে চলে যায়, ভাইজান হয়তো আপনারা আমাকে বাবা দিবেন ঠিকই, কিন্তু আপনি ভাইজান কবরটা কিন্তু ভালো হবে না। রাগ করার সুযোগ নাই, কোরআন হাদিসের আলোচনা করবো, ডাইরেক্ট মাঝখান দিয়ে কথা বলবো, রাগ করার সুযোগ নাই। ইমানদার হয়ে থাকলে কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত সুদী ব্যবসায়ী ভাইয়েরা, আপনার উচিত ছিল যায়া যেখানে 10টা টাকায় মাদ্রাসার জন্য চায় আপনার সেখানে যায় দিয়ে আসা, সেখানে দিয়ে আসা, কারণ এইটাই আপনার ব্যাংকের জমা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তবে ভাইজান কিছু কিছু মানুষ তো থাকবেই ভাইজান, লিফলেটটা নিয়ে যাওয়ার করে হুজুর মাফ করেন, কেন এই সমস্তই কথা বলে জানেন? অনেকেই তো না জানিয়া করে, অনেকে জানি না এটা করে, কারণ তাদের কবর আর হাসর আর নাসর, জান্নাত জাহান্নাম বিশ্বাসী নাই। কথা কন না কে? এই জন্য ভাইজান মাফ চাই, কারণ কি মৃত্যু বিশ্বাস করে না। সম্মানিত সুদী, অনেকে দেখছি তো ওলামা একরাম সাক্ষী, টুপি আর দাড়ি দেখলে ভাইজান গায়ে চুলকানি হয়েছে ভাইজান। যাদের চুলকানি রাগ করে না ভাইজান, দেখলাম তো বিশ্বের মধ্যে অনেক রাষ্ট্রগুলা ছিল, এদিক দিয়ে না যায় আসলে ভাইজান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যাদের চুলকানি হয়, আসলে ভাইজান তারা না কবরে যাইতে চায় না, শ্মশানে যাইতে চায়। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? রাষ্ট্রবহুল ছিল, এদিকে গেছে না, এমন জায়গায় গেছে যেন শ্মশানে লয়ে যায়। আসেন মূল জায়গার মধ্যে হাত দেই। লোক একজন মারা গেছে, ইমানদার কোন কয়জন মারা গেছে? কয় না তো কয়জন? তো ভাইজান হুজুর তো যাইতেছে, হুজুর একটু থামেন, কি করতে হবে? হুজুর লোকটা মারা গেছে, কেমনে কি করতে হইতো হুজুর বুঝি না। তো ভাইজান সাইকেলটা রেখা ভাইজান লোকটাকে গোসল দিল, কাফন চড়াইছে, জানাজা করে কবর লয়ে যাও, হুজুর এটাও তো বুঝি না। তো ভাইজান হুজুরের লাশটাকে কবরস্থানের মধ্যে নিয়ে মাটি চালে দিয়া এখন ভাইজান অফিসে যাইতেছে। অফিসে যাওয়ার পরেই দারোয়ান একজন দাঁড়াইছে, হুজুর একটু থামেন, কি করতে হইব? হুজুর কাঠটা বের করেন। কাঠটা ভাই পকেটে হাত দিছে তো কাঠ নাই। ইমানদার কোন চাকরি থাকবে না যাবে? এই দিক দিয়ে একটু তাজা একটু দুর্বল লাগে, জোরে বলতে হবে চাকরি থাকবে না যাবে। তো ভাইজান রে বড় মুফতি সাহেবের কাছে, হুজুর প্রয়োজনের খাতিরে কি কবর খনন করা যাবে? কহ জায়েজ আছে। হুজুর লিখা দেন, দস্তখত করেন। লিখা দিছে জায়েজ আছে। ভাইজান এখানে এলাকাবাসীরা ধরছে, এই যে তোমাদের প্রয়োজন দেখছি, আমারটা দেখবা না? হ্যাঁ, কি করতে হইব? কবরে কাঠ পড়ছে, বের করতে হইব। জায়েজ আছে নাকি? কয় যে বড় হুজুরের কাছে ফতোয়া লইছি। আরে দোস্ত আমার, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লেখছেন, এলাকার 5-7টা যুবক নিয়ে 5-7টা কোদাল নিয়ে ভাইজান কবরের কাছ পর্যন্ত চলে গেছে। ভাইজান কবরে মাটি সরাইছে, মাটির পরে হলো চাষটা, এবার চাষ সরাইছে, চাষের পরে হলো ভাইজান বাঁশ, যেই বাঁশ পর্যন্ত গেছে এলাকার 5-7টা যুবক ছিল একটু দূরে চলে গেছে। কারণ আমাদের দেশে একটা প্রথা আছে, সেটা হলো এটা, মানুষ মরলে বাঘ হয়, আবার বাঘ মরলে তামসা। ইমানদারটাকে জুড়ে বলতে হবে ঠিক কিনা? লাশটা ভাইজান কবরে 2-3 দিন হয়ে গেল, ফুলে ফেটে পচে যাওয়ার কথা। এই জন্য যুবক একটু দূরে চলে গেছে। উস্তাদজি ভাইজান দূরে যাওয়ার জায়গা নাই, কারণ উনি বিপদে, কাঠটা বের করতে হবে। ভাইজান ডাইরেক্ট কাদের মধ্যে একটা রুমাল ছিল, রুমালের মধ্যে সেন্ট লাগাইলো, আতর লাগাইয়া ভাইজান নাকের মধ্যে একটা পেঁচ দিছে, যেন ভেতর থেকে গন্ধ আসতে না পারে। ভাইজান পেঁচ দিয়া বাঁশ একটা ধরে টান দিছে, ভাইজান ভেতর থেকে গন্ধ আসবে এই ভয়ে ভয়ে ভাইজান বাঁশ একটা ধরে টান দিছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লেখে, ভাইজান ভেতর থেকে গন্ধ আসবে দূরের কথা, ভেতর থেকে মেস কম্বরে গ্রাম দাও দাও করে উঠতেছে, চলে চলে করে আল্লাহু আকবার। আরে দোস্ত আমার, বাসার একটা ধরে টান দেয় তো গ্রাম বাড়তেছে। যুবকদের ডাক দিয়ে বললেন, যুবকেরা রে আমার কাছে আসো, এই জীবনে কত আতর ব্যবহার করলাম, ইরাক ইরানের আতর ব্যবহার করলাম, সৌদির আতর ব্যবহার করলাম, এত সুন্দর গ্রাম জীবনে পাই না, একটু কাছে আসো। যুবক কাছে চলে আসছে। ভাইজান যেই লোকটা মারা গেছিল, লোকটা ভাবছেন কৃষক মানুষ, দেখবেন যারা কৃষি কাজ করে হাতগুলা তাদের ফেটে যায়, পাগুলা তাদের ফেটে যায়, দেখলাম পায়ের নিচ দিয়ে পর্যন্ত গর্ত গর্ত হয়ে যায়। আর ভাইজান সূর্যের তা যখন গায়ের মধ্যে লাগে, সুন্দর মানুষটা পর্যন্ত কালসে কালসে পাপ হয়ে যায়। যেই লোকটা মারা গেছে ভাইজান, লোকটা কালো মানুষ, হাতগুলা ফাটা ফাটা, পাগুলা ফাটা ফাটা, চেহারাটা কালো। আর তো মুরব্বী মানুষটা ভাইজান 3 দিন হলো লাশটা কবরের মধ্যে। উস্তাদজি ডাইরেক্ট নিচে নেমে গেছে, দেখে দেখি গ্রামটা কোত্থেকে আসে। ভাবছেন কাফনে কাপড়টা একটু সরাইছে। ভাইজান রে এই লোকের চেহারাটা ফুলবে আর পাসবে আর ফুটবে দূরের কথা, আকাশের মধ্যে পূর্ণিমার চন্দ্র যখন উদয় হয়, একটা চন্দ্র যেমন তামাম পৃথিবীকে আলো উজ্জ্বল করে দেয়, ভাইজান চন্দ্রটা যেমন ভালো করে আলো দেয়, লোকের চেহারাটা ফুলবে আর পচবে আর ফাটবে দূরের কথা, পূর্ণিমার চন্দ্রের মতো এমন চেহারা থেকে ভালো করে আলো বের হয়। ইমানদার তাকে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরে যুবক আয় আমার কাছে আয়, তাকায় দেখো লোকের চেহারাটা কত সুন্দর দেখা যান। কথা বলে লোকটা কি আমল করছে। যুবক ডাক দেখো, হুজুর আমল কারে কয় বুঝি না। উস্তাদজি ডাক দেখো, বলো দেখি লোকটার বাড়ি কোনটা। হুজুর এই যে বাড়িটা দেখা যায়, এই লোকটা হলো বাড়িটা হলো এইটা। উস্তাদজি ভাইজান ডাইরেক্ট বাড়িতে চলে গেছে। ভাইজান বাড়ির সামনে দ্বারা একটা সালাম দিল, ভেতরতে আওয়াজ আসে না। আর একটা সালাম দিল, আওয়াজ আসে না। 3টা সালাম দেওয়ার পরে 3য় সালামের মাথায় একটা মেয়ের কণ্ঠ বেরিয়ে আসছে, মারে পর্দা কর।
একটা কথা বলার জন্য আসি। মেয়েটা পর্দা করলো, উস্তাদজি ডাইরেক্ট ভিতরে ঢুকে গেল। মারা গত 3 দিন হলো যে লোকটা মারা গেছে, তোমার কি হয়? মেয়েটা ডাক দেখা, হুজুর আমার আব্বা হয়। মারে কথা বলো, তোমার আব্বা কি আমল করছে? মেয়েটা ডাক দেখা, হুজুর আমল কারে কয় বুঝি না। মারে বিপদে ফলাইলাম সারাদিন, তোমার আব্বা কি করতো? মেয়েটা ডাক দেখা, হুজুর আব্বারে দেখলাম ফজরের নামাজ পড়িয়া কয়টা পান্তা খাইছে, পান্তা খাইয়া দেখলাম লাঙ্গল জোয়াল কোদাল নিয়া মাঠে কাজ করতে গেছে। আসছে 10টা বাজে, গরম ভাত খাইছে, আবার মাঠে গেছে কাজ করতে। আসছে জোহরের টাইমে, জোহরের নামাজের সময় আইসা গোসল করে নামাজ আদায় করে কয়টা খাইয়া মাঠে কাজ করতে গেছে। আসছে আসরের টাইমে, আসরের নামাজ পড়ে বাজারে চলে গেছে। আসছে মাগরিবের নামাজ পড়ে কয়টা খাইয়া ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। হুজুর এই তো জানি। হুজুর কয় আর কি করছে এটা কও। হুজুর আর কিচ্ছু না, হুজুর এইগুলাই করছে। একটু চিন্তা ভাবনা করে কও। হুজুর চিন্তা করে কইছে এইগুলাই। হুজুর তো মানে না। আরে মানবে করতে, কবর আর বক্তব্য তো মিলে না, কথা বলতে হবে ঠিক কিনা? তো ভাইজান হুজুর যখন মানে না, মেয়ে কতক্ষণ পরে কয় হুজুর ঘটনা তো একটা মনে হয়েছে। হুজুর কয় আমি তো হেডাই জানতে চাইতেছি, হেডা কোনটা? হুজুর কয়দিন আগে আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। রূপসী বাজারের বাসিন্দা, জোরে বলতে হবে কি মাহফিল হয়েছিল? এটা ওয়াজতে কইতে হবে, জোরে বলতে হবে কি মাহফিল হয়েছিল? সবাই কয় না, পিছনে দেয় দিক দিয়ে কয় না, কের মাহফিল হয়েছিল? আপনাদের আসলে ভাগ্যটা ভালো, ব্যবসায়ীরা পারত গানের প্যান্ডেল দিত। আজকে ভাইজান না দিয়ে আজকে ওয়াজ মাহফিল হয়েছিল। এই কথাটা 3 বার বলাইছি, পিছনে একটা কারণ আছে। ওয়াজ মাহফিল হয়েছিল, জনগণের সভা না, জনসভা না, যাত্রা প্যান্ডেল না, সাধারণ না, ওয়াজ মাহফিল। জোরে কোন কি মাহফিল হয়েছিল? ওয়াজ মাহফিল হয়েছিল। ভাইজান ওয়াজ যখন ওয়াজ মাহফিল যদি হয়, দেখবেন আশেপাশে কিছু দোকান বসে। ওয়াজ যদি বড় হয় তো কোরআন শরীফ ভাইজান বিক্রি হয়, কোরআন শরীফ পাওয়া যায়। বক্তা যে ভাইজান কোরআনের উপর ওয়াজ করছে, মুরব্বী বাজান তো কোরআন পড়তারে না, কিন্তু ভাইজান কোরআনের পাগলের মধ্যে, এশকের মধ্যে ভাইজান পড়ে গেছে, মায়াই পড়ে গেছে। কোরআন শরীফ পড়তারে না ঠিকই, কিন্তু কোরআন একটা কিনে লাইছে। আল্লাহু আকবার কোন? ইমানদার দুর্বলকে আর একটু জোরে আল্লাহু আকবার। তো ভাইজান কোরআন শরীফ একটা কিনছে। হুজুর আব্বারে দেখলাম একটা বই কিনে নিয়ে আসছে, কোরআন চিনে না তো বই। মনে রাখেন এই যে বইটা কিনে নিয়ে আসছে এই পর্যন্ত। এর আগে আপনাদেরকে একটা মেসেজ দিই। আমার সামনে আজকে যারা বসছেন, তাফসীরুল কোরআন মাহফিলে বসছেন, আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই। আমরা এখানে যারা বসছি, আমরা কারা কারা কোরআন শরীফ পড়তে পারি না? হাতগুলা দেখিছে? হুজুর আমরা না, 2 হাত উঠান। হুজুর আমরা না কোরআন শরীফ পড়তারি না, আর উঁচা করেন। আহা দেখছেন হুজুর? বাজান যে সত্যি কয়েকটা কথা, ওয়াজ অনেক কান হবে, 2-1টা কথা একটু আমলি। বয়স 60 হয়ে গেছে, কোরআন পড়া হয়নি, ধরা হয়নি, দেখলেও পরে এইভাবে দৌড়ছি, দূর দিয়ে দৌড়ছি। আজকে যারা হাত উঠাইছেন কোরআন পড়তারি না, কোরআনের প্রতি আপনার মায়া আছে বিদায় আজকে তাফসিরে বসছেন। আজকে ওয়াজটা বাজান আপনার জন্য। কয়েকটা আমল, 3-4টা আমল দিব আপনাকে। 1 নাম্বার আমল, আমরা আগামীকালকে ফজরের নামাজ পড়ব। 1জন 2জন 3জন কইছে, সকলে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে হোক ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল ভাইজান, আগামীকালকে ফজরের নামাজ পড়ব। 2 নাম্বার আমল, দেখবেন আপনাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে ভাইজান, আছে। আপনার ছেলেটা পড়তে পারে, আপনার মেয়ে পড়তে পারে ভাইজান, কোরআন শরীফটা দেখবেন ঘরে আছে। 2 নাম্বার আমল হলো ভাইজান, কোরআন শরীফটা যেই জায়গায় আছে ভাইজান, আস্তে করে কোরআন শরীফটা আগামীকালকে ফজরের নামাজের পরে কোরআন শরীফটা হাতে নিব ইনশাআল্লাহ। কর আর একটু জোরে ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, দেখবেন ভাইজান কোরআনের উপর ময়লা পড়ে গেছে, আপনার ছেলেটা কোরআন পড়তে পারে, শুধু রমজান যখন আসে ছেলেটা কোরআন ধরে, মেয়েটা যখন কোরআন পড়তে পারে, রমজান যখন আসে দেখবেন তখন তারা কোরআন শরীফ ধরে। ভাইজান 1টা বছর হয়ে গেল, এই জন্য কোরআনটা যেই জায়গার মধ্যে আছে দেখবেন ভাইজান ময়লা পড়ে গেছে। 2 নাম্বার আমল আপনাকে দিলাম। 1 নাম্বার বলছি ফজর পড়ব, 2 নাম্বার ভাইজান কোরআন শরীফটা হাতে নিব, 3 নাম্বার আমল কোরআন শরীফটা ভাইজান এভাবে হাতে উঠাবো। ভাইজান উঠানোর পরে দেখবেন তো কোরআনের উপর ভাইজান ময়লা জমে গেছে, আস্তে আস্তে করে কোমল হাতে ভাবজান উপর থেকে ময়লাটা আস্তে আস্তে করে সরাবো। 4 নাম্বার আমল হলো ভাইজান সরায়া উপরে কাবারটা আছে আস্তে করে ভাইজান কাবারটা খুলবো। 5 নাম্বার আমল ভাইজান কাবারটা খোলার পরে মাঝখান থেকে ভাইজান ঠিক এরকম একটু খুলবা, খোলার পরে দেখবেন বাজান এমন লাইন করে লেখা। ভাইজান 6 নাম্বার আমল ভাইজান লাইনের নিচ দিয়ে এভাবে আঙ্গুল ঘোরায়ও আর বইলো মনটা নরম করে দিও, এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই লাইনের
আছে, এটা আমার আল্লাহর বাড়ি গো। এই কথা বললেন ভাইজান অন্তরটা একটু নরম করে দিয়েন, চেষ্টা করেন চোখ থেকে ভাইজান একটু পানি ছেড়ে দিতে। ভাইজান রে একটু পানি যদি ভাইজান চোখ থেকে বের হয়ে যা, কসম করে বলি কসম, এই পানিটা বাপদান সন্তান মারা যাওয়ার পানি না, বাবা মারা যাওয়ার পানি না, মা মারা যাওয়ার পানি না। ভাইজান ব্যবসার প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে তার জন্য ভাইজান এই পানিটা না, ভাইজান এই পানিটা কার ভালোবাসার পানি। ভাইজান আমলটা যদি করবেন, যদি ভাইজান করতে পারেন, ভাইজান কি হবে একটু ঘটনার দিকে ভাইজান চলে যায়। এই আমলটা আবার বলছি ভাইয়া, 1 নাম্বার বললাম কোরআনটা ভাইজান হাতে নেবেন, 2 নাম্বার ভাইজান কোরআনটা হাতে নিয়ে ভাইজান উপরতে ময়লা সরাবেন, 3 নাম্বার বললাম তো ভাইজান উপরতে কাবারটা সরাবেন, 4 নাম্বার মাঝখান থেকে কোরআন শরীফটা খইলা নিচ দিয়ে ভাইজান আঙ্গুলটা ঘোরায়ো আর বইলো এই যে লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই কথা বইলো আরেকবার বুকে জড়ায়ো, আরেকবার মাথায় নিও, আরেকবার ঠোঁটে নিও, আরেকবার কপালে নিও। হুজুর যদি এই কাজটা করে কি হবে? ভাইজান ঘটনায় চলে যায় আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ভাইজান ওনার কিতাবের মধ্যে মেয়েটাকে প্রশ্ন করলেন, মারে তোর আব্বা আর কি আমল করছে? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর কয়েকদিন আগে দেখলাম তো আমার আব্বা জান তো একটা মাহফিলে গেছিল, ওয়াজে গেছিল, যাওয়ার পরে একটা বই কিনে নিয়ে আসে, বইটার মধ্যে কি কি জানি লেখা, ইদানিং দেখলাম তো আব্বা জানের রুটিন পরিবর্তন হয়ে গেছে, ফজরের নামাজের পরে পান্তা খাওয়ার আগে আগেই আব্বারে দেখলাম গ্রন্থটা হাতে নেয়, হাতে নেওয়ার পরে লাইনের মাঝখান থেকে খুলে লাইনের নিচ দিয়ে এইভাবে আঙ্গুল গোড়া আর কান্দে আর কয় কি কয়, এ মেরে রব কি কালাম হ্যায়, আল্লাহু আকবার, এ মেরে রব কি কালাম হ্যায়। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী। এই কথা কয়, আরেকবার মাথায় লাগায়, আরেকবার কপালে লাগায়, আরেকবার বুকে লাগায়, আর দেখতাম জর্জর করে কান্দে। আল্লাহু আকবার। উস্তাদজি ডাক দিয়ে কয়, মারে গ্রন্থটা এখন তোমাদের ঘরে আছে? মেয়েটা ডাক দিয়ে কয়, হ্যাঁ এখনো ঘরে আছে। মারে আমারে দেখাইতে পারবা? হুজুর এই জায়গার মধ্যে রাখা। উস্তাদজি সেখানে চলে গেছেন, ভাইজান গ্রন্থটা হাত টান দিয়ে হাতে নিছেন, উপর থেকে কাপড়টা সরাই দেখে 1 নাম্বার পৃষ্ঠায় খুলছে, খুলতে দেরি হয়, জল জল করে ভাইজান বেশি উঠতে দেরি হয় না। আলিফ লাম মিম। মানে আর বুঝতে বাকি নাই, তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিছে, একবার মাথায় লাগাইছে, আরেকবার বুকে লাগাইছে, আরেকবার টুটে লাগাইছে, আরেকবার নিচ দিয়ে আঙ্গুল ঘুরাইলো। তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে ভালোবাসা দেওয়ার খাতিরে, ভালোবাসা দেওয়ার খাতিরে, বুকে লাগানোর খাতিরে, মহাব্বত করার খাতিরে যায়া দেখ কোরআনের মালিক আমার আল্লাহ তোর বাবার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দিছে। ইমানদার জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুস্থ দুঃখটা যদি এমনটা করার খাতিরে কবরটা জান্নাতের টুকরা হতে পারে, আমরা যারা ওয়াজ মাহফিলে আসছি যদি এমনটা আমরা করি, আমাদের কবরটাও জান্নাতের বাগান হতে পারে কি পারে না? আর একটু জোরে বললে আর একটু ভালো লাগবে, পারে কি পারে না? আমলটা করতে রাজি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরে দোস্ত কোরআন শরীফ পারেন নাই যদিও কি হয়েছে, সুযোগ আছে, এখনো আছে না নাই? এই কথা কই নাকি আছে না নাই? দোস্ত আমার সেই কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বাজান আপনাদের অসুবিধা হইতেছে? আব্বু কষ্ট হইতেছে? তাইলে ভাইজান কয়েকটা মিনিট আপনাদের সময় দিয়ে ভাইজান বিদায় নিব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, যে আয়াতটা পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ভাইজান একটু উপর থেকে যদি একটু টান দিয়ে আসি, সূরা ফাতিহা থেকে আয়াতটা পড়েছি, একটু উপর থেকে টান দিয়ে আসি। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহামানবকে জমিনে পাঠাইছিলেন, লোকটার নাম ছিল হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ সন্তান দিয়েছিলেন 239 জন, 239তম সন্তানটার নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম। তার ছেলে ইয়ারব, তার ছেলে ইয়ানব, তার ছেলে মেলাই, তার ছেলে কেনান, তার ছেলে ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলে মুতাবাশশিহ, তার ছেলে লামুকনেক নূহ, তার ছেলে নূহ আলাইহিস সালাম। ওনার এক তাফসীরে আছে সন্তান 4 জন, 4 জনের নাম হলো হাম, সাম, ইয়াফস, কেনান। আরেক তাফসীরে 5 জন, এই 4 জনের সাথে আরেকজন নাম হলো ইয়াসরিব, বাস করত মদিনা, এই জন্য তার নামে মদিনাকে ইয়াসরিব বলা হয়। আরেক তাফসীরে আসছে 6 জন, এই যে 5 জনের সাথে আরেকজন নাম হলো মাদিয়ান, বাস করত
ইরানে। এই 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 ছেলেটা ইরানের শহরে বাস করার কারণে এই জন্য ইরানের রাজধানীর নাম হলো মাদায়েন। তাহলে ছয়জন থেকে একজন ছিল নবী, নাম হলো সাম আলাইহিস সালাম। সাম আলাইহিস সালাম, তার ছেলে জুল আব্দ, তার ছেলে সালেহ আলাইহিস সালাম, তার ছেলে তাতা, তার ছেলে রাবা, তার ছেলে তারুখ, তার ছেলে নাখুর, তার ছেলে তারিখ, তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার ছেলে কেদার, তার ছেলে আবহাম, তার ছেলে হামল, তার ছেলে সাবেত, তার ছেলে সুলেমান, তার ছেলে আলিয়াসা, তার ছেলে আলিয়াতা, তার ছেলে ওদ, তার ছেলে ওয়াব্বা, তার ছেলে আদনান, তার ছেলে মাদ, তার ছেলে ইলিয়াস, তার ছেলে নাদাব, তার ছেলে মদদ, তার ছেলে খুজাইমা, তার ছেলে মুদ্রিকা, তার ছেলে কেনানা, তার ছেলে কাব, তার ছেলে মুররা, তার ছেলে ফাহর, তার ছেলে গালিব, তার ছেলে মালিক, তার ছেলে লোয়ার, তার ছেলে কুসা, তার ছেলে আব্দে মানাফ, তার ছেলে হাশিম, তার ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলেটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার জুড়ে কোন সাল্লাল্লাহু। এটা কোন আওয়াজ হলো? এটা নবীর ভালোবাসা গেল কোথায়? জুড়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আমার, এই যে 52 জন ব্যক্তি বললাম, 52 জন ব্যক্তি বললাম, আসলে 52টা ব্যক্তি না, আসলে নবী আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমার নবী পর্যন্ত 52টা ব্যক্তি বললে ভুল হয়। আসলে 52টা ব্যক্তি না, আসলে হচ্ছে 52টা সিঁড়ি। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইজান রে? এই 52টা সিঁড়িতে মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল ঢুকাইছেন। এই 52 সিঁড়িতে নবী রাসূল ঢুকাইছেন আল্লাহ। মিশকাতের হাদিস থেকে বলছি, 1,24,000, 1,24,000 ইমানদার জুড়ে কোন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, 1,24,000 নবী রাসূলের কাছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য আসমান থেকে যে কিতাব পাঠাইছেন, ছোট কিতাবকে সাহিফা বলা হয়, বড় কিতাবকে কিতাব বলা হয়। ভাইজান, ছোট বড় কিতাবের সংখ্যা হলো, ছোট বড় মিলায়া 1,24,000 নবী রাসূলের কাছে ছোট বড় মিলায়া কিতাব পাঠাইছেন হলো 104টা। ইমানদার থাকলে জুড়ে বলেন, কয়শো কয়টা? আর একটু জুড়ে, কতটা? 104টা। ভাইজান দেখ, কোরআন শরীফ থাকলে একটু ভালো লাগতো, যেহেতু কোরআনের তাফসিরি আপনারা দিয়েছেন। 104টা কিতাবে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? আসতে হইলো যে ইমানদার কই জুড়ে কোন আছে না নাই? একটা বিয়োগ অঙ্ক আপনাদের করতে হবে, দেখি বিয়োগে আপনারা কাঁচা না পাকা। 104টা কিতাবের থেকে যদি আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে বাদ দেই, মহাগ্রন্থ আল কোরআনকে বাদ দেই, তাইলে কিতাবের সংখ্যা ভাইজান কয়টা হবে? কথা তো কয় না, কয়টা? 103টা। মাশাআল্লাহ। ভাইজান, একটা তত্ত্ব আপনাদের কাছে দিব। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ একটা তত্ত্ব দিয়েছেন। ভাইজান, একটা তত্ত্ব দিব। ইমানদারের কাছে আমার একটা চাওয়া আছে, আল্লাহু আকবার জুড়ে বলতে হবে। রাজি? রাজি? কণ্ঠ 3 প্রকার, জুড়ে কোন কণ্ঠ? একটা হচ্ছে নিম্নমানের, আর একটা মধ্যম, আর একটা সর্বোচ্চ। আল্লাহু আকবার করবেন কোনটা? নিচের, মধ্যম, কোনটা হবে? তাইলে ভাই আমি তত্ত্বটা দিয়ে দেখি আপনারা কেমন জুড়ে পারেন। ইমানদার ইমানে কিন্তু পরীক্ষা হবে। দেখা যাক ভাইজান, তত্ত্বটা দিলাম। তাইলে 104টা কিতাব থেকে মহাগ্রন্থ আল কোরআনকে বাদ দিলে কিতাবের সংখ্যা হয় 103টা। তাফসিরে কিতাবের মধ্যে লিখছে, আল্লামা সানাউল্লাহ পানি বলতে এই কিতাবের কথাটা লিখছে। তাফসিরে কিতাবের মধ্যে আসছে 103টা কিতাবে আমার আল্লাহ যা ঢুকাইছে, 103খানা কিতাবে আমার আল্লাহ যা ঢুকাইছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই কোরআন শরীফ পায়া খুশি না বেজার? আস্তে যে কয়দিকে ছাত্র ড্যাম জোরে কোন খুশি না বেজার? কম না বেশি? খারাপ লাগতেছে? সারা রাত বলবো এমনি বয়ে থাকবেন, কারণ কোরআনের একটা টান আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাইলে ভাইজান সেই কোরআনের মধ্যে এই 103টা কিতাবের মধ্যে যা আছে, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তাই আছে। বোঝা গেল 103টা কিতাবের যত দাম, মহাগ্রন্থ আল কোরআনের তত দাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরার সংখ্যা হলো 114টা। জুড়ে বলতে হবে, সূরার সংখ্যা কতটা? 114। আচ্ছা, 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? মাশাআল্লাহ। এই যে আর একটু জোরে আছে না?
আচ্ছা এখন আর একটা বিয়োগ অঙ্ক দেন সে দেখি 114 সূরা থেকে যদি সূরা ফাতিহাকে সরায় দেই একটু বাদ দেই তাহলে সূরার সংখ্যা কয়টা হবে? মাশাআল্লাহ 113। ভাইজান এই যে আল্লাহু আকবার কিন্তু আবার কোন লাগবে? রাজি রাজি এদিকে গেলে কইলাম কিন্তু একটু ড্যাম ড্যাম লাগে। রাজি ভাইজানদের তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আল্লাহু আকবার। আশ্চর্য এক বক্তব্য। 113টা সূরা ফাতিহা বাদ দিলে 113টা সূরা হয়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 113টা সূরার মধ্যে আমার আল্লাহ যা ঢুকাইছেন, 113টা সূরার মধ্যে আমার আল্লাহ যা ঢুকাইছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সূরা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আমার আল্লাহ পাক তাই ঢুকাইছে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা ফাতিহার দাম কম না বেশি? আস্তে বলেন কি জোরে বলতে হবে, কম না বেশি? হাইরে কথা যদি এমনি ঘুরে দেই 103টা কিতাবে যা আছে মহাগ্রন্থ আল কোরআনে তাই আছে, মহাগ্রন্থ আল কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। কথা বলেন ঠিক কিনা? এই সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে না নাই? আস্তে বলেন কে জোরে জোরে আছে না নাই? সম্মানিত সুধী, হাই হাই রে, তাইলে ভাইজান সূরা ফাতিহার যদি এত দাম হয় তাইলে ভাইজান যেই লোকের কলিজার মধ্যে সূরা ফাতিহা আছে, যেই লোকের কলিজার মধ্যে সূরা ফাতিহা আছে ভাইজান এই লোকের কলিজাটার দাম কত? হাই 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 ভাইজান আপনারা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্নটা ভাইজান এরকম হতে পারে, হুজুর যে বৈষম্যর লাগে আন্দোলন করলাম কত কিছু, বৈষম্য তো দেখা যায় আমাদের ইসলামে আছে, ভাই কেমনে আছে? হুজুর দেখেন যে আল্লাহ আমারে বানাইছে সে আল্লাহ আপনারও বানাইছে, স্টেজে আপনারা আছেন আল্লাহ আপনারও বানাইছে, আল্লাহ আপনারা হাফেজ বানাইলো, মাওলানা বানাইলো, মুফতি বানাইলো, মুহাদ্দিস বানাইলো, বক্তা বানাইছে, এই আল্লাহ তো আমারও বানাইছে, আমারও তো আল্লাহ কিচ্ছুই বানাইছে না হুজুর। তাইলে তো দেখা যায় বৈষম্য ওই দিক দেওয়া আছে। আল্লাহ ডাক দেখম আমার মধ্যে কোনো বৈষম্য নাই। ভাইজান ব্যাপারটা হলো এই জায়গার মধ্যে আল্লাহ ভাইজান সব যদি মুফতি হইতো দেশ চলতো না। কথা বলতে হবে ঠিক কিনা? ভাইজান মাছওয়ালার দরকার আছে, রিক্সা চালকের দরকার আছে, ঠেলাওয়ালার দরকার আছে, মুফতির দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, সব শ্রেণীর মানুষের দরকার আছে না নাই? আমাকে যদি ভাইজান নিয়ে আসেন একটা রুগী হুজুর দেখে দেন, ট্রিটমেন্ট করে যান, ক্যান্সারের রুগী ভাইজান নিয়ে আসছেন, ভাইজান আমি যদি তাকে ক্যান্সারের ঔষধ দেই আমার কাছে চিকিৎসা করানোর আগে পাশে কবরস্থান রেডি রাখতে হইব। কথা বলেন না কে? সম্মানিত সুধী, ডাক্তার এই যে আপনার একটা রাস্তা বানাইছে, এখন যদি আমাকে লাগাই দেন হুজুর আপনি একটু ইঞ্জিনিয়ারিং করে যান, ভাইজান আমি এখন এটা কি কম, আমাদের বাংলাদেশের সব ইঞ্জিনিয়ার আমার মতোই। মিছা কথা কইতেছি নাকি? কথা কন নাকি মিছা কথা কইতেছি? ভাইজান দুঃখের সাথে বলি আমাদের হযরতজি হয়তো আগামী বছর এমপি হতে পারেন, আল্লাহ যদি তৌফিক নসিব করেন। হাজার মানুষের সামনে ওনার কাছ থেকে একটা কথা নিতে চাচ্ছি ভাইজান, সেটা যদি আপনারা বুঝতেন। আমার কাছে রুগী নিয়ে আসার আগে ভাইজান আগে কবরস্থান খনন করতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারিং দেওয়ার আগে রাস্তা আগে ভাইজান ভেঙে যাবে, এটা যদি ভাবছেন বুঝেন। ভাইজান আমি আজকে আপনাদের কাছে ওয়াজ করার জন্য আসছি, বয়ান করার জন্য আসছি। আপনারা আমাকে ঢাকা থেকে দাওয়াত করে নিয়ে আসছেন। আপনাদের এলাকার মধ্যে অনেক স্কুলের মধ্যে টিচার ছিল, এই কলেজের মধ্যে টিচার ছিল, একজন স্কুল কলেজের টিচারকে এই জায়গার মধ্যে আনছেন না কেলে কি? আপনারা এটা বুঝেন এই ওয়াজ করা তাফসীর করা আলেমদের কাজ, স্কুলের টিচারের কাজ না। ভাইজান এটা যদি বুঝেন আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোমলমতি ছেলেরা স্কুল বা শ্রেণীতে পড়াশোনা করে, তাইলে ভাইজান এখানে তো একটা ধর্মীয় কিতাব আছে, ভাইজান তাইলে এখানে কি একজন ধর্মীয় শিক্ষক আলেম ওলামার দরকার আছে না নাই? দাবি রাখবো সংসদে যদি যেতে পারেন দাবি উঠাবেন এটা, প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে আমরা একজন মুফতি নিয়োগ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দাবি আপনার কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের হযরতজিও চলে আসছেন পেছনে, অগোছালো ভাঙ্গা ভাঙ্গা কথা সামনে নেওয়া যাচ্ছে না, এই পর্যন্ত রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।